একসময় এই এলাকাটার নাম ছিল আবাদ এলাকা। সবাই শুকনার আবাদ এলাকা নাম বললেই চিনত। এখন এই এলাকাটা এত উন্নত হচ্ছে, এই এলাকায় একসময় ফসল চাষ হতো না। নোনা পানি ছিল। একটা মৌসুম বিলটা ফেলানো থাকতো। এখন সোনালী ফসলে এর প্রত্যেকটা কোনা, কোনা ভরে গেছে দেখেন। দেখলে মন জুড়িয়ে যায়। মানে এখান থেকে বাসায় যাইতে মন চাবে না। এই ফসলের মাঠগুলো যদি আপনি একটু দেখেন। তো এখন আর নোনা পানি ওঠে না। এখানে প্রচুর আবাদ হয়। তরি-তরকারিতে এই মাঠটা এমনভাবে সেজেছে, দেখলে মন জুড়াবে। মনে হয় যেন আর বাসার দিকে না যাই, এখানে থেকে পড়ি। এত সুন্দর। এখানে এই জোবা টাইপের মাটি। এগুলো কি, কি গাছ এটা? তরমুজ না? দেখেন, এই যে পুরো ঘেরটাতে বানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তরমুজ ঝুলতেছে। এখন প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয়। আমি একটু কাছ থেকে দেখাই। এই যে একটা তরমুজ এখানে ঝুলতেছে। প্যাক থলে দিয়ে আবার বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া যাতে ছিঁড়ে না পড়ে এইজন্য না? হ্যাঁ। আর যেদিকে তাকাবেন শুধু এইরকম ফসল আর ফসল। এখানে করল্লা চাষ করা হয় বেশি পরিমাণে। আর তরমুজ। এবছর আবার নতুন করে কেউ, কেউ সিম চাষ করেছে। এই ভেড়ির পাশ দিয়ে আবার পেঁপে গাছ। এই পানিতে মিশ্র, গলদা এবং বাগদা, এছাড়াও এখন সাদা মাছ চাষ করা হয়। মাঝে, মাঝে আমি এই এলাকাতে গরু দেখতে আসি। তা আমার মনে হয় কি যে আমি বাসার দিকে আর যাব না। এত সুন্দর লাগে আমার কাছে। এই আবাদ এলাকার নামটা এখন ঘুচে যাচ্ছে। এই এলাকাটা সোনালী ফসলে ভরে গেছে। দেখেন এই পাশে আরেকটা ঘের। এখানে একটা ঘের এখন আর আ ফেলানো থাকে না, অর্থাৎ চাষবিহীন থাকে না। এই এই ঘেরটাতেও সবজি চাষ করা হয়েছে, মিশ্র মাছ চাষ। এইখানে এই যে বানে উঠতেছে করল্লা। দেখেন, যে বানে উঠতেছে করল্লা। প্রত্যেকটা ঘের এখন ফসলে পরিপূর্ণ। সারা বছরই কোনো না কোনো ফসল চাষ এই শুকনা আবাদ এলাকায় এখন হচ্ছে। এইখান থেকে কৃষি উৎপাদিত পণ্য চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই দেখেন এতটুক পেঁপে গাছে পেঁপে ধরেছে। তার মানে এই এলাকাতে, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। তরমুজ আর তরমুজ। প্রত্যেকটা বেডের ভিতরে, যেহেতু অনেক দূরে তারপরেও আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখেন তরমুজ আর তরমুজ। প্রতিটা বোটায় তরমুজ আর তরমুজ। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে যদি আপনি প্রস্রাব করেও একটি বীজ পুঁতে রাখেন, তাইলেও সেটা গাছে পরিণত হয় এবং একটা সময় সেই গাছগুলোতে ফল দেয়। এই যে এইটা ১০ বিঘার মতো হবে আনুমানিক। এর চারি সাইড দিয়ে তরমুজ চাষ করা হয়েছে, করল্লা চাষ করা হয়েছে। এখানে পুঁইশাক দেওয়া হয়েছে এবং সাইড দিয়ে আবার পেঁপে চাষ করা হচ্ছে। একটা ফসলের পর একটা ফসল এখানে এখন উৎপাদন হচ্ছে সারা বছর। এটা বাংলাদেশ যে সোনার চেয়েও খাঁটি, এখানে এই মাটিতে আপনি যা লাগাবেন তাই উৎপাদন হয়। এই এলাকাতে কিন্তু একসময় খুব কম মানুষ বসবাস করত। একটা সময় এখানে সুন্দরবন যে গাছপালাগুলো ছিল, এই সুন্দরবন লাগোয়া এলাকা তো। যদিও সুন্দরবন এখান থেকে অনেক দূরে, তারপরেও এটা সুন্দরবনের অংশ ছিল। এইখানে হরগাজা গাছ, কেওড়া গাছ, বিভিন্ন গাছে পরিপূর্ণ ছিল। এটা আমি মুরব্বিদের কাছ থেকে শুনেছি। তারা এই গাছগুলো কেটে এই আবাদি জমিগুলো তৈরি করেছিল এবং আস্তে, আস্তে এখানে মানুষের ঘনবসতি পরিপূর্ণ হচ্ছে। এখনো কিন্তু এখানে মানুষের বসবাস খুবই ফাঁকা, ফাঁকা। এই বিলের ভিতরে ২-১ জন
এখানে আবাদি জমি চাষ করার জন্য এরকম ছোট ছোট টং বাসা এবং বাড়ি করে এখন থাকতেছে। একটা সময় এখানে মানুষ চাষাবাদ করেই বাড়ি ফিরে যেত আর ফেলানো থাকতো। এখন এটা চাষাবাদের আদলে এখানে বিলের ভিতরে দুই একটা বাড়িও তৈরি হয়েছে। আর মানুষ এখন এখানে থাকতে শুরু হচ্ছে, আস্তে আস্তে ঘনবসতি হচ্ছে, কারণ এখানে প্রচুর আয়ের উৎস রয়েছে। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্য উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।